নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের 30তম অধ্যায়ের গরুড়ের অমৃতহরণ যাত্রা পর্বের অন্তিম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। পক্ষীরাজ গরুড়ের পাখার ঝাপটে সেই মহাপর্বত অত্যন্ত কম্পিত হল। তরুগণ পুষ্পবৃষ্টি করতে লাগল এবং যে সকল মণিকাঞ্চনময় শৈলশৃঙ্গ পর্বতের শোভা সম্পাদন করত তারা বিশীর্ণ হয়ে ইতস্তত পড়ে যেতে লাগল। বৃক্ষশ্রেণী পরস্পরের আঘাতে অভিহত হয়ে বিদ্যুৎ উৎপন্ন করে কাঞ্চনময় কুসুমের মতো সুশোভিত হতে লাগল। গৈরিক রাগ রঞ্জিত পাপদ সকল অবিরল ভূতলে পতিত হতে লাগল। পতিত হয়ে অপূর্ব শোভা ধারণ করল। তারপরে গরুড় সেই গিরিশৃঙ্গে উপবিষ্ট হয়ে গজকচ্ছপকে ভক্ষণ করলেন। খগরাজ এইভাবে সেই কূর্ম এবং গজকে উপভোগ করে সেখান থেকে মহাবেগে আকাশপথে উড়ে চললেন। তারপর দেবতাদের প্রতি অত্যন্ত ভয়ঙ্কর উৎপাত আরম্ভ করল। ইন্দ্রের বজ্র ভয়ে প্রজ্বলিত হয়ে উঠল। অন্তরিক্ষ থেকে ধূম এবং অগ্নিশিখার সঙ্গে উল্কাপাত হতে লাগল। বসু, রুদ্র, আদিত্য, সাধ্য, মরুত এবং অন্যান্য দেবগণের অস্ত্র সকল পরস্পর বিক্রম প্রকাশ করতে আরম্ভ করল। দেবাসুর সংগ্রামেও এমন অভূতপূর্ব দুর্ঘটনা কখনো ঘটেনি। যেমনটা গরুড়ের সঙ্গে দেবতাদের সংঘর্ষে ঘটতে লাগল। বায়ু প্রবল বেগে প্রবাহিত হতে লাগল। শত সহস্র উল্কাপাত হতে লাগল। মেঘ শূন্য নভমণ্ডল অতি গভীরভাবে গর্জন করতে লাগল। দেবতাদের গলদেশের মাল্য ম্লান এবং তেজরাশি ক্রমশ হ্রাস পেতে লাগল। প্রলয়কালীন অতি ভীষণ মেঘের মতো ঘনাবলী থেকে মুষলধারে রক্তবৃষ্টি হতে লাগল। ধূলিজাল গগনপথে উড়ে গিয়ে দেবতাদের সব মুকুটগুলি প্রভাহীন করে তুলল। তারপর দেবরাজ ইন্দ্র এবং সমস্ত দেবগণ এইরূপ এমন অত্যন্ত উৎপাত দর্শন করে ভীত এবং বিস্মিত হয়ে দেবগুরু বৃহস্পতিকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যুদ্ধে আমাদেরকে এমনভাবে আক্রমণ করে এমন শত্রু তো নেই, তবে কোথা থেকে এমন ঘোরতর উৎপাত সহসা উপস্থিত হল? দেবগুরু বৃহস্পতি বললেন, হে দেবেন্দ্র, তোমারই অপরাধ ও প্রমাদবশত মহাত্মা বালখিল্যগণের তপবলে বিনতার গর্ভে মহর্ষি কাশ্যপের ঔরসে পক্ষীরূপী এক পুত্র জন্মেছে। সেই কামরূপী মহাবল বিনতানন্দন গরুড় অমৃতহরণে সমর্থ। তার পক্ষে সবই সম্ভব। সে অনায়াসে অসাধ্য সাধন করতে পারে। দেবরাজ ইন্দ্র সেই কথা শুনে অমৃত রক্ষাকারীদেরকে আদেশ করলেন, হে মহাবীর্য মহাবল, এক পক্ষী অমৃত অপহরণ করতে উদ্যত হয়েছে। আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। দেখো, সেই পক্ষী যেন বল প্রয়োগ করে অমৃত হরণ করতে না পারে। শুনেছি সে অতুল বলশালী। সেই কথা শুনে দেবতারা অত্যন্ত বিস্ময় হয়ে অতি সাবধানে অমৃত বেষ্টন করে রইলেন।
এবং দেবরাজ ইন্দ্র বজ্রহস্ত হয়ে সেখানে অবস্থান করলেন। বিচিত্র বসনভূষণে বিভূষিত, পাপ স্পর্শ রহিত, নিরুপম বলবীর্য সম্পন্ন, অসুর পুরো বিদারণে পটু সুরগণ, কাঞ্চনময় বৈদুর্য মণিময় এবং চর্মাত্মক মহামূল্য প্রভাভাস্বর, অত্যন্ত তেজ দ্বারা দীপ্ত, সুদৃঢ় কবচ, তীক্ষ্ণধার ভয়ঙ্কর নানাবিধ অস্ত্রশস্ত্র, ধূম, অগ্নি ও স্ফুলিঙ্গের সঙ্গে চক্র, পরিঘ, ত্রিশূল, পরশু, বহুবিধ সুতীক্ষ্ণ শক্তি, নির্মল তলোয়ার এবং উগ্রদর্শন গদা, সেই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে অমৃত রক্ষার জন্য দেবতারা সেখানেই অবস্থান করতে লাগলেন। তারা এইভাবে নিজ নিজ অস্ত্র গ্রহণ করে যুদ্ধের জন্য সুসজ্জিত হয়ে সূর্যকিরণে বিকশিত বিগলিত অন্ধকার আকাশমণ্ডলের মতো শোভা পাচ্ছিলেন। আজ মহাভারতের আদি পর্বের 30তম অধ্যায়ে গরুড়ের অমৃতহরণ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।